কবর হইল ছোট একটা মাটির ঘর, সেই কবরে থাকতে হবে জনমভর কন্যা, সেই কবরে থাকতে হবে সারাটি জীবন ভর। লাশটি আবার পরে রবে বাড়ির আঙ্গিনা, আপন জনা কাঁদবে তারা, আমি না তাকায় আপন জনা কাঁদবে সবাই, আমি না তাকায় প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া, দেখবে তারা মুখের কাপড় সরায়া। আমার মাওলার পাগলা তরবার কবরে যাও, টাকা দিয়া কি হবে, বাড়ি দিয়া কি হবে, গাড়ি দিয়া কি হবে, কিছুই তো আমার সঙ্গে যাবে না। আমার সন্তান আমি আমার ইন্তেকালের পরে 3 দিন 3.5 দিন কাঁদবে, এরপর আমার সন্তান আমারে ভুলিয়া যাবে, আমার স্ত্রী আমারে ভুলিয়া যাবে। আমার ইন্তেকালের পরে আমার সন্তানকে ডাক দিয়া বলবে, আব্দুল্লাহ তোর বাবাকে তাড়াতাড়ি করিয়া ঘর থেকে বের করিয়া বারান্দায় নামায়া রাখো। আখারে কার জন্য এত দামি ঘর বানাইলাম, কার জন্য অট্টালিকা বানাইলাম, কার জন্য এত সুন্দর বাড়ি করলাম, আমার আর তোমার ঘরে জায়গা দিবে না। এই আন্তরিক বরগুনার ভাইরা খুব খেয়াল করিয়া শোনো, তোমার সন্তান তোমারে ভুলিয়া যাবে, তোমার ভাই তোমারে ভুলিয়া যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, মা সন্তান থেকে ভাগিয়া যাবে, সন্তান মা থেকে ভাগিয়া যাইবে, বাবা সন্তান থেকে ভাগিয়া যাবে, সন্তান বাবা থেকে ভাগিয়া যাইবে, কেউ কার পরিচয় দিবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, চোখে যদি পানি না আসে মন রে বুঝাও রে মন, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না। তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, বান্দা বান্দি চোখের পানি ছাড়া বুঝি ঠান্ডা হবে না। ইন্তেকালের পরে তোমার আমার ঘর থেকে বের করিয়া ফেলাইবে, বাবারে খাটের বের চড়াইয়া শোয়া রাখবে, বাবারে বড়ই পাতার পানি গরম বানাইয়া সাবান মাখিয়া জনমের মতন শ্বাস গোসল তোমার আমারে করাইয়া 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া প্যাকেটিং করিয়া ফেলাইবে। তাকায় দাও কেমন দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের সামনে নিয়ে মাঠে দাঁড়ায়া ইমাম সাহেব 4 তাকবীরের সাথে আল্লাহু আকবার জানাজা পড়াইয়া তোমার সন্তান তোমারে কাঁধে লইয়া কবরস্থানে চলিয়া যাইবে, তোমার ভাই তোমারে কাঁধে লইয়া চলিয়া যাইবে, তোমার বন্ধু তোমার আত্মীয় স্বজন কবরের দেশে নিয়ে যাইবে। ওই কবরের পশ্চিম পাশে খাটটা রাখিয়া কবরে লাফ মারিয়া নামিয়া যাইবে, দরাদরি করিয়া কবরে শোয়াইবে। এ বরগুনার ভাই রামতলির ভাইরা খুব খেয়াল করিয়া শোনো, আল্লাহু আকবার। তুমি ভাবতাছো তোমার সন্তান বুঝি তোমার সঙ্গে যাবে, তোমারে কবরে শোয়া রাখি এবার দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের মিল্লার দুয়ে তোমারে শোয়াইয়া এবার লাফ মারিয়া উঠিয়া যায়।
বাবা ডাক দিয়া বলে সন্তান যাইস না, দুনিয়া আমি বাবা তোরে মাথার গাম পায়ে ফেলা তোরা আমি উপার্জন করিয়া খাওয়াইছি। সন্তান এখন আমার রাখিয়া লাভ মারিয়া চলিয়া গেছে। ভাবছে আমার ভাই, আমার ছোট ভাই, আমি জীবনে কত কষ্ট করে ভাইরে লেখাপড়া শিখাইছি, টাকা পয়সা উপার্জন করে খাওয়াইছি, ভাই মনে হয় আমার সঙ্গে থাকবে। বাবারে ভাই ও লাভ মারিয়া উঠিয়া যাইবে। এইবার আল্লাহু আকবার বাঁশের ছাউনি বিছাইতে থাকবে। কবরটা আস্তে আস্তে অন্ধকার হইয়া যাইতে আছে। কলা পাতা বিছাইয়া এইবার তোমার আমার মাটি দিবে। মিনা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার মাওলা ডাক দেয়া বলে তোমার যেই মাটি দিয়া বানাইছি আবার এই মাটিতে তোমার যাওয়া লাগবে। ওনারা তোমার আবার এই মাটিতে তোমার আবার জীবিত করা হবে। ঠিক না বা ঠিক জোরে কর। এ বরগুনা জেলার ভাইরা, আমতলির ভাইরা খুব খেয়াল করিয়া শোনো, কবরটা তোমার আমার জন্য অন্ধকার হয়ে যাবে। নাফরমান আল্লাহু আকবার যখন মৃত্যুরা বিছায়া সার খায়া পড়িয়া যাইবে, বাবারে তার আল্লাহু আকবার অবস্থানটা কি অবস্থা হয়ে যাবে। এবার কবর ডাক দেয়া বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল দূর, আনা বাইতুল গরবা, আনা বাইতুল জুলবা। আমি কবর একাকির ঘর, অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, আমি কবর সাপ বিছুর ঘর। এই কবরে কোনো সাথীও নাই, বাতিও নাই। যে কবরে ন্যাক আর আমল নিয়ে আসতে পারো, আমি কবর তার সঙ্গেই ভালো ব্যবহার করব। খোদা নাগাজদা বেঈমান নাফরমানা কবরে আসবা, আমি কবরে মাটি এমন জোরে চাপ মারবো, এক পাজরে হাড্ডি আর এক পাজরের ভিতরে ঢুকায়া ফেলাইব। কারো কোনো খাতির বুঝি চলবে না। এখন তাকায় দেখো কেমন দেখা যায়। মাথার মধ্যে একটা বান দিয়া ফেলাইছে, পায়ের মধ্যে বান দিয়া ফেলাইছে, মাথায় বান দিয়া ফেলাইছে। কবি ডাক দিয়া বলে মাথার বান্ধে বুঝা গেল রে আর কোন দিন মাথা লারা শক্তি নাই মাজার বান্ধে বুঝা গেল রে আর কোন দিন উঠে বসার শক্তি নাই পায়ের বান্ধে বুঝা গেল রে আর কোন দিন পায়ে হাঁটা শক্তি নাই। আল্লাহ নবীর প্রিয় কলিজার টুকরা স্ত্রী খাদিজা ইন্তেকালের আগে করে দরজা লাগাইয়া হাউ মাউ করিয়া কান্দে আর বলে মাবুদ গো, ওই কবরে আপনি যদি মাফ না করেন আমি খাদিজার অবস্থা কি হবে। আল্লাহ নবীর কলিজার টুকরা মে ফাতেমা আল্লাহর হাবিবকে সংবাদ দিল, আব্বাজান আম্মাজান কেন জানি কান্দে। আল্লাহর হাবিব খবর পায় আসছে, খাদিজাকে জিজ্ঞাসা করে খাদিজা তুমি কেন কান্দ। খাদিজা দুই চোখের পানি পালা কান্দার বলে প্রাণের স্বামী আমার, ওই কবরে যদি আমার মাওলা আমার মাফ না করে আমি খাদিজার কবরে অবস্থা কি হবে, ওই কবরে আমার ওপার কি হবে। আমি খাদিজা যদি কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি খাদিজা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য আমি খাদিজা কান্দি। আল্লাহর হাবিব বলে খাদিজা কান্না বন্ধ করো, খাদিজা কান্না বন্ধ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কান্না বন্ধ করতে পারি, আমার কিছু শর্ত আপনার মানা লাগবে। আল্লাহর হাবিব বলে খাদিজা অবশ্যই আমি তোমার ওসিয়ত মানব,
খাদিজা তুমি কান্না বন্ধ করো। খাদিজা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কিছু ওসিয়ত আপনার মানা লাগবে। আল্লাহর হাবিব বলে অবশ্যই আমি তোমার ওসিয়ত মানব। আল্লাহর হাবিবের কলিজার টুকরা স্ত্রী খাদিজা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজার ইন্তেকালের পরে আপনার নিজের হাতে আমার কবরে শোয়ানো লাগবে, দাফন করা লাগবে। আল্লাহর হাবিব বলে অবশ্যই ইনশাআল্লাহ আমি আদায় করব, তোমার ওসিয়ত আমি মানব। এবার আল্লাহর হাবিব বলে খাদিজা আর কোনো তোমার প্রশ্ন আছে কিনা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ইন্তেকালের পরে আপনার শরীরের জামা মোবারক দিয়ে আমার কাফনের কাফন পরাইয়া আমারে কবরে দাফন করা লাগবে। আল্লাহর হাবিব বলে খাদিজা আর কোনো ওসিয়ত তোমার আছে কিনা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শেষ ওসিয়ত হইল আমার ইন্তেকালের পরে আমি খাদিজার কবরের প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে। আল্লাহর হাবিব এবার ডাক দেয়া বলে খাদিজা আমার হাত দিয়া যদি তোমার কবরে শোয়া রাখি এর দ্বারা কি লাভ হবে, কি ফায়দা হবে আমার জানতে মন চায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের বাড়ি বালাইয়া কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বরকতি হাত দিয়া যদি আপনি আমার কবরে শোয়া রাখেন ওই কবরের মাটি আমার স্পষ্ট করার সাহস পাবেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে ইয়া রাসূল আল্লাহর হাবিব বলেন ফাতেমা আল্লাহর হাবিব বলেন কলিজার টুকরা বিবি আমার খাদিজা আমার তেমন জামা কাপড় উন্নত মানের জামাও নাই, ময়লা যুক্ত জামা ছিঁড়া জামা, এই জামা দিয়া যদি তোমার কাফনের কাফন পরে কবরে শোয়া রাখি এর দ্বারা তোমার কি লাভ হবে, কি ফায়দা হবে? খাদিজা দুই চোখের পানি ফালাইয়া ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরের জামা মোবারকের বদৌলতে আমার কবরে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর হাবিব আর খাদিজা আর কোন ওসিয়ত আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কবরের প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে। বাবার এরপর আল্লাহর হাবিব বলছে ইনশাআল্লাহ আমি তোমার কবরের প্রশ্নের জবাব দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এরপর ইন্তেকাল হয়ে গেল, দুনিয়াতে বিদায় চলিয়া গেল। সাহাবায়ে কেরামরা আল্লাহু আকবার জানাজা নামাজ পড়াইয়া খাদিজাকে দাফন কাফন করিয়া সবাই যার যার বাড়ি থেকে চলিয়া যায়। আল্লাহর হাবিব আর যায় না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের কলিজা টুকরা স্ত্রী খাদিজার গোরস্থানের পাশে বসিয়া বসা গুন 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 করিয়া কান্দে, দুই চোখের পানি ফালায়া আল্লাহর হাবিব কান্দে আর বলে মাবুদ গো আমার খাদিজার কবর দিয়ে জাহান্নামের আগুনে জ্বলে, আমার খাদিজার বুঝি কোনো উপায় হবে না? খাদিজার কবরে জাহান্নামের আগুন যদি জ্বলে আমার খাদিজার অবস্থা কি হবে? এদিন আল্লাহর হাবিব গোরস্থানে পাশে বৈশা বৈশা আউ মাউ করিয়া কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনে পাঠায়, জিবরাইল যাও আমার বন্ধু কেন জানি কান্দে। খাদিজার কবরে বৈশা বৈশা আমার হাবিব কান্দে। জিবরাইল খবরটা একটু নিয়ে আমার কাছে আসো। জিবরাইল আমিন যায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দেন? আল্লাহর হাবিব বলে জিবরাইল আমার খাদিজার ওসিয়ত ছিল খাদিজার কবরে ইন্তেকালের পরে আমার তার কবরের প্রশ্নের জবাব আমার দেওয়া লাগবে, এই জন্য আমি আল্লাহর হাবিব কান্দি। আল্লাহু আকবার। জিবরাইল আমিন আমার মাওলার দরবারে সংবাদ জানায় দিছে মাবুদ গো আপনার বন্ধু কান্দে, খাদিজার কবরে প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিছে, জিবরাইল যাও যাও আমার বন্ধুর কানে কানে সংবাদ জানায় দাও। আল্লাহু আকবার। জিবরাইল যাও যাও
আমার বন্ধুর কানে সংবাদ পৌঁছায় দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্না বন্ধ করেন খাদিজার কবরে প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে না খাদিজার কবরে প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে না খাদিজার কবরে প্রশ্নের জবাব আমার মাওলা স্বয়ং দিয়াই দিছে আল্লাহু আকবার জোরে কোন এ বরগুনার বাবারা এ আমতলির বাবারা হাত আগায় দাও হাত ধরতে রাজি পাও আগায় দাও পাও ধরতে রাজি এরপর গুনার কামের কাছে কেউ যায় এই মজলিসে যে তওবা করার মজলিস গুনাহ মাফের মজলিস আল্লাহর হাবিব বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু তওবাকারী যখন গুনাহগার ব্যক্তি যখন তওবা করে কোন মজলিসে বৈশা উলামা একরামের মজলিসে বসিয়া যদি দুই চোখের পানি বালায়া যদি তওবা করার মতন তওবা করতে পারো আমার মাওলার ভয় জাহান্নামের ভয় আযাবের ভয় আমার মাওলার কাছে তওবা করতে দেরি আমার মাওলা তোমার আমার জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করবেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়াইতো তখন আর আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার কোনো খেয়াল থাকতো না আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানে গেছে তো পার মধ্যে তীর ঢুকিয়ে গেছে পা হুইলা উঠছে হাঁটতে পারে না চলতে পারে না ঘুমাইতে পারে না নামাজ পড়তে পারে না অথচ যখন নামাজের টাইম হয় আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের প্রতি এতটাই মহব্বত ছিল যে আজান সঙ্গে সঙ্গে মসজিদের নববীতে দাঁড়ায় যেত না তো আল্লাহর হাবিব পরামর্শ করলো সাহাবা একরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি করা যায় আপনার আলী এই পাগলের কি করা যায় তা আল্লাহর হাবিব পরামর্শ করিয়া সাহাবা একরামদেরকে পরামর্শ দিলেন সাহাবারা শোনো আলী যখন সেজদার ভিতরে যাবে যখন নামাজে দাঁড়াইবে তখন তোমরা দাঁতের দ্বারা তীরকে টাইনা খুলে ফেলাইবে জোরে কর না সুবহানাল্লাহ তা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াইতো আমার মাওলার সঙ্গে সরাসরি ভাবে একটা কালেকশন হয়ে যাইতো সুবহানাল্লাহ কোনো খেয়াল থাকতো না কিসের খেয়াল আর কিসের কি তখন আলীর সঙ্গে আমার মাওলার সঙ্গে অটোমেটিক ভাবে একটা গভীর সম্পর্ক হয়ে যাইতো আল্লাহর হাবিব মসজিদের নববীতে ইমামতি করবেন সাহাবা একরামদের ডাক দেওয়া আমার সাহাবারা যখন আমার আলীর সেজদার মধ্যে যাবে তখন আমার আলীর তীর পায়ের তীরকে তোমরা দাঁত দিয়া টানিয়া খুলিয়া ফেলাইবা জোরে কন্যা সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা সেজদার মধ্যে গেছে সাহাবা একরামরা দাঁত দিয়া তীর টাইনা খুইলা ফেলাইছে আলী রাদিয়াল্লাহু তাআলা পা থেকে ঝর ঝর করিয়া রক্ত পড়তে আছে আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো খবর নাই আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমার মাওলার সঙ্গে সরাসরি একটা সম্পর্ক হয়ে গেছে আল্লাহু আকবার জোরে বলেন হে আল্লাহর বান্দারা পর্দালের মা আমার বোনেরা হে আমতলী বরগুনার ভাইরা এ আমার যুবক বাবারা মুরব্বী আমার বাবারা এ পর্দালের মা আমার বোনেরা আমার মাওলার সঙ্গে এরকম একটা কালেকশন লাগাইতে পারো আল্লাহর ফজলে কর্মের দেখবা দুনিয়াও বাদশা আখিরাতও বাদশা দুনিয়াদার একদল পাগল আছে টাকা পয়সার জন্য পাগল কেউ বা আছে গাড়ি করার জন্য পাগল কেউ বা বাড়ি সুন্দর বাড়ি করার জন্য পাগল কেউ বা আছে সুন্দরী নারী বিবাহ করার জন্য পাগল কেউ বা বাবারে অট্টলিকা কামাই করার জন্য পাগল আর একদল বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে যারা নাকি আমার মাওলার পাগল কথা ঠিক না বে ঠিক জোরে কর তারা গাড়ি চায় না বাড়ি চায় না সুন্দর নারী চায় না তারা অট্টলিকাও চায় না তারা চায় শুধু আমার মাওলারে কিভাবে আমার মাওলার তালাশ করা যায় কিভাবে আমার মাওলার ডাক দিলে আমার মাওলা আমাদের ডাকে সাড়া দিবে কথা কয় না বাবারে চরমনার মুজাহিদের দিকে তাকায় দেখো চেহারাটা মলিন হয়ে যায় সারাদিন রোজা রাখার পর রমজানও আসরের নামাজের পরও হালকা জিগির চালায় কি কথা কয় না
আরে রমজানে তো এমনি দুর্বল হয়ে যায়, ভালো কথা বললেও তো বিরক্ত মনে হয়। বেটা শহরে এখন যা ইফতারে পড়াইছে, এখন টাইম নেই কথা বলার, কথা কয় না। আর জাকিরিন বৈশা বৈশা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাওলার জিকিরের ভিতরে মজা লাগে কি লাগে না। বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতে যায়, কুকুর আইয়া প্রশ্ন করলো, হুজুর আপনি ভালো নাকি আমি কুকুর ভালো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ বড় আল্লাহর ওলি, হঠাৎ করে চিন্তায় পড়িয়া গেল আমি এখন কি বলবো। কুকুর ডাক দিয়া বলে, হুজুর আপনি ভালো না আমি ভালো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা ফিকির কইরা এখন চিন্তা কইরা বলে, আমি যদি ভালো, কিয়ামতের ময়দানে যদি আমি মাওলার আদালতে যদি পড়িয়া যাই, জাহান্নামের আসামি যদি হয়ে যায়, তাহলে তো আমি আব্দুল কাদের জিলানী খারাপ। আবার কোরআনের দৃষ্টিতে তাকাইলে ওলা কত কাররামনা বানি আদম, আমার মালিক বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কুকুর ডাক দেওয়া বলেন, হুজুর আপনি কুকুর ভালো না, আপনি আব্দুল কাদের জিলানী ভালো নাকি আমি কুকুর ভালো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, কুকুর শুনিয়া রাখো, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আমার কবরে আসরে মিজানে পৌঁছে রাতে আমার মাওলা যদি আমারে মাফ করিয়া দেয়, এ কুকুর আমি তোর চাইতে অনেক ভালো। আর আমার মাওলা যদি কিয়ামতের ময়দানে আব্দুল কাদের জিলানীকে যদি মাফ নাই করে, এ কুকুর শুনিয়া রাখো, আমি আব্দুল কাদের জিলানী খারাপ, তুই কুকুর আমার চাইতে অনেক ভালো। বাবারে, আল্লাহর ওলিদের ভিতরে কোনো দেমাগ ছিল না, নিজের নিজে কোনোদিন বড় মনে করে নাই। নামাজিওয়ালারা দেখবেন বেশি একটা খারাপ আচরণ করে না। জিকির করনেওয়ালা চিন্তা করে, আমি একবার যদি আমার মাওলার নাম জপতে পারি, আমার মাওলায় আমার কুদরতি চেহারার দিকে তাকায় রয়েছে। জাকিরিন যখন বলে আল্লাহ, মোহাব্বতে ডাক দেন আল্লাহ, ডাক দিতে দেরি আমার মাওলায় জবাব দেয়, লাব্বাইকা ইয়া আব্দি, বান্দা তুই আমারে বলাস কা? আমার মাওলা ডাক দিয়া বলে, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুই আমারে কোথায় তালাশ করা, আমি তো তোর মধ্যেই আছি। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুই যেদিকে তাকাবি সেদিকে আমি মাওলারে দেখতে পাবি। আল্লাহু আকবার। আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে যাও। বাবারে, দুনিয়া তো কিছুই না, চক্ষু খোলা অবস্থায় দুনিয়ার মাতাব্বরি সর্দারি সব চলবে, চিরতরে যখন চক্ষু বন্ধ হয়ে যাবে আর দুনিয়ার কোন ক্ষমতা চলবে। আমার মালিক ডাক দেওয়া বলে, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, সেই বান্দা বান্দি আমার জন্য হইতে পারবা, আমি মাওলা তার জন্য হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কার হইতে যাই? জোরে কন। মালিকের করুণ সুরে ডাক দেন না আল্লাহ, আর মোহাব্বতে ডাক দেন আল্লাহ। আমার মাওলা সব জিনিসের চাইতে ছোট না বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলার পরিচয় জানা লাগবে, এরপর আমার মাওলার কবরে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। আজি সব করে ঘুমায় আরামে, আমার মাওলার ডাক দিয়ে বলে, ওয়ালা কাদ কাররামনা বানি আদম, আমি মাওলা বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করিয়া বানাইছি। এরপর আমার মালিক ডাক দিয়া বলে, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা বান্দি আমার জন্য হয়ে যায় আমিও তার জন্য হয়ে যাই। জোরে কান সুবহানাল্লাহ। আমার মালিকের যদি হইতে চাই, মালিকের কাজ করা লাগবে না। হ্যাঁ, জোরে কান। হ্যাঁ, মুয়াজ্জিন ফজরের সময় আযান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলে ঘুম হইতে নামাজ খারাপ, কথা কয় না? মুয়াজ্জিন কি বলে? হ্যাঁ,
দৈনিক 5 বার, ফজরে একবার ডাক দেয়, জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশারে ডাক দেয়। বান্দা তোরে আমি 5 বার আজিরা দেওয়ার জন্য আমি মাওলায় ডাক দিছি, তোরা আমি ফজরে পাইলাম না, আসর জোহরেও পাইলাম না, আসরেও পাইলাম না। আমি মাওলায় তোরে মাগরিবেও পাই নাই, এশারেও পাই নাই। আমি মাওলায় বেজার হই নাই। বেজার হইছে নাকি? আমি মাওলায় তোর সকালের খাবার নাস্তা বন্ধ করি নাই, করছে নাকি? আমি মাওলায় তোর দুপুরের খাবার বন্ধ করি নাই, করছে নাকি? আমি মাওলায় তোরে কোনো অসুস্থের মধ্যে ফালাই নাই, ফালাইছে নাকি? আমি মাওলায় শুধু তোর চেহারার দিকে তাকায় দিই, তুই বান্দা কি করস? যা ইচ্ছা তাই করো। ঘুড়িওয়ালার হাতে নাটাই থাকে, এবার ঘুড়ি যখন বাতাসে উড়ে দেয়, এবার ঘুড়ি ডাক দেওয়া বলে, হে মালিক। নাটাইওয়ালাকে বলে মালিকের হাতে নাটাই, এবার ঘুড়ি বলে আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। যত বাতাস হয় তখন তার গতি অত বেশি বাইরে কথা কয় না। হ্যাঁ, ঘুড়ি বলে আমারে ছাড়ো। মালিক নাটাই ছাড়তেছে তো ঘুড়ি উপরে উঠতেছে, উঠা শেষ, নাটাইও ছাড়া শেষ, সুতাও সারা শেষ হয়ে গেছে। এখন মালিক বলে ঘুড়ি তুই যত লাফালাফি উপরে করস না কেন, যতক্ষণই থাকস না কেন, যখন আমি মালিক তোরে টান দিব তখন আর থাকতে পারবি না। কি কথা কয় না দি? মালিক যখন টান দিবে ঘুড়ি, তোর আর থাকার শক্তি, তোর আর কোনো অধিকার থাকা নাই। কথা ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মাঠের ভিতরে ছাইরা দিয়ে, খেলার মাঠের মতো, এক সময় খেলা শুরু করে আর এক সময় খেলা শেষ, আছে না নাই? আচ্ছা, খেলা শেষ হয়ে গেলে কি মাঠে ঘোরাঘুরি করে, ওইখানে রাত্র কাটায়, যাপন করে না চলে যায়? খেলাধুলা শেষ চলে যায়। আমাদের হুবাহু একদিন কিন্তু এরকম সময় আসবে যে আমাদেরও খেলাধুলা কইরা কিন্তু ফিরে যাওয়া লাগবে। আমরা কোন খেলার ভিতরে মগ্ন আছি, এটা চিন্তার বিষয়। এই কথা ঠিক না? আমার মাওলার পরিচয় যেন বেশি বেশি করা লাগবে। কিভাবে আমার মাওলার পরিচয় পাওয়া যায়? কোন জায়গায় গেলে আমার মাওলা বেজার, কোন জায়গায় গেলে আমার মাওলা খুশি, এই জিনিসগুলো আমাদের তালাশ করা দরকার আছে না নাই? এমন কোন আল্লাহর ওলিরা নাই যারা কান্দে নাই, চোখে পানি ফালাইয়া কবরে যায় নাই? ইতিহাস মনে হয় না। কি কথা ঠিক না? ঠিক। রশিদ আহমদ গঙ্গাই রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া হাঁটে, এমন ভাবে কান্না আরম্ভ শুরু করিয়া দিছে, কানতে কানতে চোখ দুলা বন্ধ বানায় ফেলাইছে। সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয় এমন ভাবে কাঁদছে, কাঁদতে কাঁদতে গাল মোবারকে দাগ লাগায় ফেলাইছে। কবর দেখলেই ফুবায় ফুয়া কাঁদতে কাঁদতে জমিনে বেহুশ হয়ে যাইত। লোকেরা বলে আমিন। আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হয়ে যান? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমার সাহাবার লোকেরা, আমার আল্লাহু আকবার ইন্তেকালের পরে প্রথম ঘাঁটি হইল কবর। এই কবরে যদি আমি ওসমান গনিকে আমার মাওলায় মাফ না করে, আমি ওসমান গনির উপায় কি হবে? এই চিন্তা ওসমান গনি কাঁদতে কাঁদতে বাবারে বেহুশ হয়ে পড়িয়া যাইত। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া হাঁটতো, নারা কুটা ভেজা কুটা হাতের মধ্যে নিয়া মালিকের দরবারে কান্দার বলে, মাবুদ গো, আমারে মানুষ না বানায় যদি একটা নারা কুড়া ভেজা কুড়া বানাইতা, আমারে মানুষ না বানায় যদি একটা ছাগল বকরি হাঁস বানাইতা, দুনিয়ার মানুষ আমারে জবাই দিয়া খায় ফেলাইতো, আমার কোনো হিসাব কিতাব হইতো না। মাবুদ গো, আমারে বানাইছো মানুষ, আমার যদি মানুষ না বানায় একটা নারা কুড়া বানাইতা, আমার কোনো হিসাব নিকাশ হইতো না। আমারে বানাইছো মানুষ, কিয়ামতের ময়দানে আমার অবস্থা, আমার কি উপায় হবে? আল্লাহর ওলিরা কিভাবে আমার মাওলার ভয়, জাহান্নামের ভয় কাঁদছে। তোমার কান্নাও নাই, চেষ্টাও নাই, ফিকিরও নাই। কথা ঠিক না? বা ঠিক জোরে কন। আল্লাহর হাবিব বলে, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। চৌকে পানি আসে না, ছেলে মারা গেলে কান্না আসে, ঘরে আগুন লাগলে চৌকে পানি আসে, মার্কেটে আগুন লাগলে চৌকে পানি আসে, বাবা মারা গেলে চৌকে পানি আসে, মা মারা গেলে চৌকে পানি আসে। তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, বান্দাবান্দি চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ দুনিয়াদার
বাজার পাগল আমার বাবারা, কার চিন্তায় কার ফিকিরে ঘুরতে আসো, কার এত বড়াই দেখাইতে আসো, কার জন্য এত বুকটা টান করিয়া হাঁটো। বাবারে জমিনের ভিতরে এমন ভাবে চলো, এমন ভাবে চলো তোমাকে লোকে দেখা যেন তোমার নবীর আদর্শ গ্রহণ করে। কথা ঠিক না? ঠিক জোরে কর। নবীর আদর্শ নাই, টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, বেঈমানরা দুনিয়ার ভিতরে রাজত্ব করে, এইটা আসলে তো ভালো লক্ষণ নয়। কথা ঠিক না? ঠিক জোরে কর। আমার তো মনে হয় বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে, সেই দিনটা আর বেশি দূরে নয়। কথা কন, এখনো কথা কন। আপনি ঠিক বললেও ঠিক, না বললে ঠিক, জোরে কর না ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আপনি একটু পাশের রাষ্ট্রের দিকে তাকায় দেখেন না, তাদের অবস্থান কি? গাজার মুসলমানের দিকে একটু তাকায় দেখেন, ফিলিস্তিনের মুসলমানদের দিকে একটু তাকায় দেখেন। ছোট ছোট বাচ্চাদের হাত কাটিয়া, পাও কাটিয়া, মাথা কাটিয়া এইবার বেঈমানরা, ইসলামের দুশ্মনরা হাতে নিয়ে তারপর ঝুলাইতে আছে আর দেখাইতে আছে। বাংলাদেশের মুসলমান করে না আল্লাহু আকবার, তেল লাগায় না টাইনা আর আমি ঘুমাও। ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখো, খাওয়া নাই, ঘুম নাই। বাবারে রমজান মাসে কয়েকটা ভিডিও দেখছি, তারা ইফতার করতে পারে না, পানির জন্য কান্দে, খাবারের জন্য কান্দে, ঘাস খায়া চাবায়া তারপর খায়, গাছের পাতা ছিঁড়িয়া খায়। তোমার আমার অবস্থান কি হবে? আমি তো মনে করি আমরা মনে হয় মায়ের কোলের ভিতরে আছি। কথা ঠিক কিনা জোরে কর। ওই মুসলমানদের দিকে তাকাইলে তো চোখে পানি না আইসা পারে না রে বাবা। আজকে দেখলাম গাজার মুসলমানরা কাতার দিয়া মনে সব বের করিয়া দিতে আছে, বেঈমানদের হাতে ক্ষমতা যাইতে আছে। আর আমরা বাংলাদেশের মুসলমান তাদের জন্য একটু দোয়া করতে পারি না। এই কথা ঠিক না বা ঠিক জোরে কন। বাংলাদেশের অবস্থান কিন্তু এরকম হওয়ার পথেই ছিল। এখন বর্তমান যে অবস্থা, মনে হয় কি হয় সামনে তাও ভবিষ্যতে জানা নাই। কথা কয় না? হ্যাঁ, আপনাদের বরগুনা জেলা আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো আছে, সোরের দিক দিয়েও ভালো, হ্যাঁ, আবার মাশাআল্লাহ নামাজ রোজার দিক দিয়েও মনে হয় ভালো আছে, চ্যাম্পিয়ন মনে হয়, ঠিক না? হ্যাঁ, ভালো আছে বুঝি। চোর ডাকাইতের আবির্ভাব আপনাদের এই বরগুনার ভিতরে নাই, মারামারি কাটাকাটি দলাদলি নাই। আমরা আছি এইগুলা নিয়ে, কিভাবে রাজত্ব করব, কিভাবে ক্ষমতা পাবো, কিভাবে সভাপতি হব, কিভাবে মানুষের মাথায় বাড়ি দিব, কিভাবে ঘরের ভিতরে লুটপাট করব, কিভাবে ডাকাতি করব, কিভাবে মানুষের সম্পদ নষ্ট করব, আমরা এই প্রতিযোগিতার মধ্যে আছি। কথা ঠিক কিনা? আর ফিলিস্তিনের মুসলমান এই প্রতিযোগিতা করতেছে না। ফিলিস্তিনের মুসলমান শুধু আমার মালিকের ডাক দেয় আল্লাহ 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 আল্লাহ। তাদের জবানে কি আল্লাহর নামের শব্দ আপনারা শোনেন নাই বুঝি? জোরে ডাক দেন না আল্লাহু আকবার। গর্ভবতী মা তাদেরকে হত্যা করিয়া ফেলায়, তাদেরকে শহীদ করিয়া ফেলায়। বাবারে ছেলের খবর নাই, মেয়ের খবর নাই, আগুনের খবর নাই, পানির খবর নাই, তারা কি খায়া বাসে। তাদের চেহারার দিকে একটু তাকাও, কিছু না পালো তাদের জন্য 2 রাকাত নামাজ পড়িয়া, সালাতুল হাজাত নামাজ পড়িয়া তাদের জন্য একটু দোয়া করো। কি ভাই করা যায় না? কি অবস্থা দেশে, কি অবস্থা। আর আমরা তো কত আরামে ঘুমাই, আজকাল মাইক দেন চিল্লায়ও দিনের পথে আনা যায় না। আর তারা এখন তাদের জবানে আল্লাহর নাম ছাড়ার কোনো আর দ্বিতীয় কোনো নামই নাই। কথা কয় না? আর আমাদের বাংলাদেশের মুসলমান বিপদে বললেই কয় আল্লাহ আল্লাহ, তখন তসবিহ হাতে লয়, মসজিদে আলহামদুলিল্লাহ এই মুয়াজ্জিমেও জায়গা পায় না, সামনের কাতারে যায় বসাবার একামতও দেয়, কাতকামাতি চলা কাতকামাতি চলা। কথা কয় না? হ্যাঁ, আর যখন বিপদ চলিয়া যায় তখন কয় শেষ, আল্লাহ বাঁচাইছে রে, বাচ্চা গেছি গা, বেঈমানদের হাতে বাঁচাই, তখন আর মসজিদে সপ্তাহের মধ্যে খুঁজেই পাওয়া যায়। কথা কয় না? এই নাকি আপনি, এটা তো ইবাদত করা না, এটার নাম হলো শয়তানি করা। কি কথা ঠিক না? মুসলমান সুখে থাকলে আমার কারে ডাকবে, দুঃখে থাকলেও কারে ডাকবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন না কে? করোনার সময় বুঝি কিছুই দেখেন না, স্বপ্ন দেখছিলেন নাকি? করোনা আমাদের বাংলাদেশে আছে নাই? আছে যেগুলো শয়তান নাস্তিক এদের কাছে আছে, নামাজিওয়ালার কাছে, রিক্সা চালানোর কাছে, আল্লাহওয়ালাদের কাছে করোনা এখন পর্যন্ত আক্রমণ করতে পারে না। কথা ঠিক না বা ঠিক জোরে? কারণ রিক্সাওয়ালায় রিক্সা চালায়, মুজাহিদ মাথার ভিতরে টুপি, চেহারার ভিতরে দাড়ি, ও কি সুন্দর বুকটা হুলাইয়া এবার
ড্রাইভিং করে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, মনে হয় যে পেট্রোল মারে আর আমার মালিকের ডাকে। জোরে কর না সুবহানাল্লাহ। পেট্রোল মারে আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, কথা কয় না, ঠিক না বা ঠিক? জোরে কর। তাহলে এদের কাছে আসবে না। ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, শর্ট তোর ল্যাপ লাথি মেরে সব ফালায় দিয়া এইবার মুমিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদার কয় আমি কাউরে ভয় করি না, আমি একমাত্র আল্লাহরই ভয় করি। জোরে কর সুবহানাল্লাহ। আমি কাউরে ভয় করি না, একমাত্র আল্লাহরই ভয় করি, এজন্য আমি আল্লাহর কুদরতি ভাই সেজদা দেই। জোরে কর সুবহানাল্লাহ। মুমিনের কাছে টাকা আসবে, টাকার বস্তা আসবে, এরপর মুমিন গ্রহণ। জোরে কর না। হ্যাঁ, আর মাশাআল্লাহ আমার যদি পিছন দিয়ে 10,000 টাকার একটা বান্ডিল ধরাই দিতে পারে যে ওর মাথাটা কাইটা আমার কাছে নিয়ে আসবি, এটা বেটা মুহূর্তের দরকার, এটা ওয়ান্টের ব্যাপার। বেটা টাকা জমা দে, কথা কয় না। ওই টাকা দিতে দেরিতে মাথাটা কাইটা এনে সামনে হাজির করতে দেরি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে কর আমিন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বড় এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ। আবার সাগর পাড়ি দিবে, নদী পাড়ি দিবে, নদীর ঘাটে গেছেন, নৌকায় উঠছে। নৌকার মাঝি ডাক দিয়া বলে যাদের কাছে ভাড়ার টাকা আছে তারা আমার নৌকায় উঠবা, যাদের কাছে ভাড়ার টাকা নাই তারা কেউ আমার নৌকায় উঠবা না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ চিন্তা করলেন আমার পকেটে টাকা ছিল, এই টাকাটা আমি উল্টা কোর্সের ভিতরে রাখছি। উল্টা কোর্স আমাদের বরিশালে বলে উল্টা কোর্স। আপনাদের এই বরগুনা বরিশালে আমি তো মনে করি একটাই জেলা ছিল মনে হয়, হ্যাঁ একটা, এখন সে আলাদা হয়েছে, কি কথা ঠিক না? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি উল্টা কোর্সের ভিতরে কাঁচা টাকার কয়েন রাখছে, কাঁচা। আমরা তো অনেক সময় এটার হেফাজত করি, যদি পইরা যায় পকেটে তো অনেক সময় ঝুনঝুন করে আওয়াজ হয়, শব্দ হয়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি টাকা পইরা যাবে এই জন্য কোথায় রাখছে? উল্টা কোর্সের ভিতরে রাখছে। এবার নৌকায় উঠছে, নৌকার মাঝি বাকিদের কাছ থেকে ভাড়া উঠাইতে আছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ চিন্তা করলেন আমার কাছে যখন ভাড়ার টাকা যাবে আর আমি মালিক ইবনে দিনার যদি ভাড়ার টাকা না দিতে পারি আমারে বেইজ্জতি করবে, তামাম দুনিয়ার মানুষ আমারে সম্মান করে, ইজ্জত করে। আর আমি মালিক ইবনে দিনার যদি ভাড়ার টাকা না দিতে পারি তাহলে আমার অবস্থা কি হবে? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার উল্টা করছে, হাত দিয়া টাকা বের করবে, সায়াদাকে উল্টা করছে, টাকা নাই। কোথায় বইছে? নৌকার কিনারা, ডালির কিনারায় বসছে, নৌকার ডালিতে বসছে। তো যেই কোনো মুহূর্তে লাড়াচাড়া খায়া টাকার কাঁচা টাকার কয়েনটা কোথায় পড়ছে? নদীতে, সাগরের ভিতরে ভইরা গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি পাগল পারা হয়ে গেছে, চোখের পানি বালায় কান্দার বলে মাবুদ গো, ইজ্জতের মালিক আপনি, বেইজ্জতের মালিক ও আপনি, সম্মানের মালিক আপনি, অসম্মানের করণের মালিক ও আপনি। অতই জুমান তাসাউ অত জিল্লুমান তাসাউ, যাকে ইচ্ছা আপনি তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন না। কি কথা ঠিক না? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি ফালাইয়া কান্দার বলে মাবুদ গো, নৌকার মাঝি আইসা যদি আমার কাছে ভাড়ার টাকা চায় আর আমি মালিক ইবনে দিনার যদি টাকা না দিতে পারি আমারে বেইজ্জতি করবে, আমারে অপমান করবে। দুনিয়ার মানুষ দেখবে, দেখো মালিক ইবনে দিনার একটা বাটপার, মিথ্যুক, একটা বেঈমান। আমার মাওলার দরবারে মালিক ইবনে দিনার দুই হাত উঠাইয়া কান্দে আর বলে মাবুদ গো, আপনি আমার ইজ্জত বাঁচান। কানতে কানতে বেহুশ হয়ে গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকার ডালির কিনারা দিয়ে হাত দিছে, ওই সাগর থেকে মাছ আইসা মালিক ইবনে দিনার হাতে কাঁচা টাকার কয়েন উঠাইয়া দিছে। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হাতে নিয়ে দেখলেন এই টাকা তো আর আমার না, এইটার দাম অনেক বেশি, এটার মূল্য অনেক বেশি, এটার কালারও অন্য, এই টাকা তো আর আমার না। আর আমাদের বাংলাদেশের মুসলমান যদি হইতো পাইছি আর কোনো কথাই নেই, আরে হারাইছে 10 টাকা, পাইছি 5,000 টাকা, লাভ হইতো আছে, লস তো নাই। কথা ঠিক না ঠিক? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি টাকাটা হাতে নিয়ে চিন্তা করে দেন এই টাকা আমার না। এবার মালিকের দরবারে কান্দার বলে মাবুদ গো, আপনি আমার ইজ্জত বাঁচান।
মাছকে ডাক দিয়ে বলে, ও মাছ, যদি তোমার শক্তি থাকে, তোমার প্রভুর কাছে তোমার যদি এত গভীর মোহাব্বত থেকেই থাকে, এই টাকাটা তো আমার না, এই টাকা তুমি নিয়ে যাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আমার নৌকার কিনারা দিয়ে ডালিতে হাত দিছে, সাগরের মাছ আই ওই টাকা, কাঁচা টাকার কয়েন আবার ফেরত নিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি টাকা দিছে, টাকা নিয়ে গেছে। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আমার মাওলার দরবারে এমন ভাবে কান্নার আরম্ভ করিয়া দিয়ে দুই চোখের পানি ফেলাইয়া আউ মা করিয়া কান্দার বলে, মাবুদ গো, আপনি আমার ইজ্জত বাঁচান। নৌকার মাঝি যখন আইসা আমার কাছে টাকা চাইবে, নৌকার মাঝি যখন আমার কাছে আইসা আবার টাকা চাইবে, আমি যদি না দিতে পারি আমার বেইজ্জতি করবে, মানুষের সামনে আমার চেহারা কিভাবে দেখাবো? মাবুদ গো, আপনি আমার ইজ্জত বাঁচান। এবার মাছকে ডাক দিয়ে বলে, মাছ, যদি তোমার ক্ষমতাই থাকে তাহলে যে ওই যেই টাকা দিছে ওই টাকা আমার না, আমার যেই রঙের টাকা পরিয়া গেছে, আমার যেই কালারের টাকা আমার কাছে ছিল, যদি তোমার শক্তি থাকে ওই টাকা আমার কাছে উঠাইয়া দাও, না হয় তোমার টাকার আমার কোনো প্রয়োজন নাই। মালিক ইবনে দিনার আমার মালিকের কাছে দোয়া করে দুই চোখের পানি ফালাইয়া আর বলে, মাবুদ গো, আপনি আমার ইজ্জত বাঁচান। আমার মাওলার নাম নিয়ে যখন আবার ডালি দিয়া সাগরের মধ্যে হাত দিছে, ওই সাগরের মাছ আমার মাওলার কুদরতে যেই টাকার কয়েন, যেই রঙের টাকা, যেই টাকার মূল্য, যেরকম রঙের টাকা, আমার মাওলার কুদরতে সাগর থেকে মাছ আইসা মালিক ইবনে দিনার হাতে উঠাইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? জোরে কন কে? কে? সব কিছুর মালিক আমার মাওলা। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, বরগুনার ভাইরা, আমতলির বাবারা, আমার মাওলার পাগল, তারপর আমার মাওলার কবরে যায় শুইও। বেশি বেশি যদি জিকির করতে পারো, চলতে ফিরতে তোমার জবানে জিকির চালু করিয়া দিবা। জিকির চালু করলে লাভ কি হবে? তোমার যদি হার্টের রোগী হয়ে থাকো, আল্লাহর কসম দিয়া বলি, 40 দিন 41 দিন পর্যন্ত সকাল বিকাল আমার মাওলার নামের জিকিরের তালকিন লাগাইয়া দাও, দেখবা তোমার হার্টের রোগ আমার মালিক ভালো করিয়া দিছে। কবি ডাক দেওয়া বলে, জিকির সে ক্যা মজা হায় সর ঝুকায়ে দেখো, নামাজ সে ক্যা মজা হায় সিজদা মে যা দেখো। আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, নামাজের মধ্যে কি মজা, সিজদার মধ্যে কি মজা। যতক্ষণ পর্যন্ত জাকিরিন জিকির না করবে বোঝানো যাবে না, ঠিক না বা ঠিক? যতক্ষণ পর্যন্ত নামাজিওয়ালা ব্যক্তি রুকু সিজদা না করবে ততক্ষণ পর্যন্ত নামাজের মজা বোঝানো যাবে না। সিজদার মধ্যে কি মজা, ওই আল্লাহু আকবার জাকিরিনের কাছে জিজ্ঞাসা করিয়াই দেখো, জিকিরের মধ্যে কত মধু। জাকিরিন বৈশা যখন জিকির করে, জাকিরিনের কাছে জিজ্ঞাসা করিয়াই দেখো, জিকিরের মধ্যে মজা আছে না নাই? মুসলমানি বুয়াদ গরদান নানে খোদ বাদস্তে বা ज़दादान हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत आ गई। আল্লাহর বান্দারা, পর্দারের মা আর বোনেরা, মুসলমান তো নামে মুসলমান হইছি, বাবা আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমিও আবার আল্লাহু আকবার তাদের ঘরে হইছি মুসলমান, কিন্তু আসলে আমরা মুসলমান তো গরু খাওয়া মুসলমান, এখনো পর্যন্ত প্রকৃত মুসলমান হইতে পারলাম না। এই কথা ঠিক না বেঠিক? ধরে কন। বিশ্বাস যদি না হয় এবার কবি কি বলে শুনিয়া দেখেন। কবি ডাক দেয়া বলে, আদমিয়া দাদাই মা জব মুসলমান করদাই, আই খোদা করবা শাওয়াত এহসাবর এসা পরদাই। আমার মাওলার ডাক দেয়া বলে, আব্দুল করিম
আমি মাওলা ইচ্ছা করলে তোমার রুহুডারে ঘুরাইয়া আমি একটা খ্রিস্টানের ঘরের ভিতরে ঢুকাই দিতে পারতাম না। পারতো না বুঝি? জোরে কোন পারতো না বুঝি? তোমার আমার রুহুডারে ঘুরাইয়া আমি মাওলা একটা খ্রিস্টানের ঘরের ভিতরে ঢুকাইতে পারতাম কি পারতাম না? জোরে কোন আমার মাওলা পারতো কিনা? পারতো কিনা? জোরে কোন। দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার রুহটারে ঘুরে একটা হিন্দুর ঘরে ঢুকাইয়া দিতে পারতো। আমার মাওলার কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, মাবুদ গো আমারে মুসলমান বানাও। বিনা দলিলে বিনা দরখাস্তে আমার মাওলায় মুসলমান বানাইছে। কেন বানাইলো? কি জন্য বানাইলো? আমার মাওলার ডাক দিয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। আমার মাওলা ইবাদতের জন্য তোমার আমারে বানাইছে। কথা ঠিক না? ঠিক জোরে কোন। আমার মাওলা বান্দা বান্দিকে ইবাদত করার জন্য বানাইছে। এইটাই একমাত্র আমার মাওলার হুকুম। এ কথা ঠিক না? ঠিক জোরে কোন।